ছয় পুত্রকে যখন ধ্বংস করালো তখন আর মহাজ্ঞান মন্ত্র তার জানা নাই। মা ভবানী বললেন, তুই চলে যা, সম্ভবরে ধনন্তরী নামে একজন অজা আছে, তার সঙ্গে তুই মিত্রতা কর, তোর সত্তাকে কোনো ভয় থাকবে না। রাজা চন্দ্রধর গিয়ে আর ধনন্তরীর সঙ্গে মিত্রতা করল। ধনন্তরীর সঙ্গে মিত্রতা করে আর ধনন্তরীকে নিয়ে এসে আর তার ছয় পুত্রকে জীবিত করত। বলে, পদ্মা, যতদিন আমার পিতা ধনন্তরী থাকবে ততদিন তুই আমার কিছুই ক্ষতি করতে পারবি না। ধনন্তরীকে নিয়ে আসবার জন্য নেড়াদুলকে পাঠালেন। ধনন্তরীকে আনতে গিয়ে নেড়াদুল বলল, ধনন্তরীকে রাজা ছয় পুত্রকে দংশন করেছে, আপনি চলুন, আপনি চলুন। ধনন্তরী তখন মন্ত্রের প্রসব উপকার প্রাপ্ত হয়ে আর চলে আসছে। কেমন হবে? কেমন হবে? আছে চল যাবো ওরে নেড়া, চল যাবো ওরে নেড়া, ও নেড়া ঘরে বিয়ায় আমি বাজাইব ছয় কুমারে। চল যাবো ওরে নেড়া, চল যাবো ওরে নেড়া, ও নেড়া ধনন্তরী তখন করছে কেমন মন্ত্র করি মারে যতদিন আমার এই পিতা ধনন্তরী থাকবে ততদিন কোনো ক্ষতি তুই আমার করতে পারবি না। এই বলে যতদিন পর্যন্ত ধনন্তরী যতদিন পর্যন্ত ধনন্তরী আমার পিতা থাকবে ততদিন তুই আমার কিছু ক্ষতি করতে পারবি না।
এইবার মা পদ্মাবতী বড় বিপদে পড়লেন। মা পদ্মাবতী বড় বিপদে পড়লেন, বললে ধনন্তরীকে বিনাশ না করলে আমার পৃথিবীতে পুজোর প্রচার হবে না। নেত্রাবতী বলল, দেখ আজ পর্যন্ত তুই আমার কাছে যা যুক্তি চেয়েছিস আমি দিয়েছি, কিন্তু এবার আমি এই ধনন্তরীর মৃত্যু কিসে হবে আমার তা জানা নেই। একমাত্র ধনন্তরী নিজেই জানে তার মৃত্যু। তবে যদি তার স্ত্রীকে কোনো রকম বলেছে তাহলেই কোনো রকম উপায় হবে, নইলে ধনন্তরীকে বধ করা অত সহজ কার্য নয়। যার কাছে দক্ষত না পরাস্ত হয়েছে তাকে তুই বন্ধু কোন না সেই কিরূপ দক্ষক না পরাস্ত হয়েছে, তার কিরূপ কখন হয়েছিল। নেত্রাবতী বলে শোনাচ্ছেন পদ্মাবতী, শান্তময় ঝার নাতি ধর্মশীল মহামতি পাণ্ডু রাজা দেশের নন্দন। চন্দ্রবংশ করিল কথা কুলের ধর্ম বেদ অনুসারে কর্মপুত্রবত পালিল প্রজা বঞ্চিত জমিদার আনি জনরকম আসলে দিব্য ধনুষ্কার দেখা দিল ভাইয়া মহারাজ প্রবেশ দিল বনরাজ জানি ভঙ্গ সঞ্জয় আছে সঙ্গে দণ্ড গুলো ভাঙে ধুতি বস্ত্র করি মেলায় একটা মৃত সর্প সেখানে পড়েছিল। মৃত সর্পটি ধনুকে করে তুলে আর মুনির গলায় বেষ্টন করে দিল। মুনির গলায় সেই সর্পটি বেষ্টন করে দিল। আচ্ছা, একটা মরা সর্প কতদিন থাকতে পারে? এ কতদিন থেকে আছে না, তারপর থেকে কলি পর্যন্ত এক যুগ এই সর্পটা কি এতদিন পর্যন্ত মরা পড়ে আছে। এটা হচ্ছে ব্রহ্মশিরা বাঁধ, যেটাতে বিনাশ করবার জন্য ছেড়েছিল অর্জুন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এদের মারার জন্য। যখন এরা ছাড়ল তখন ব্রহ্মশিরা বাণ অর্জুন নিক্ষেপ করেছিল অশ্বত্থামা নিক্ষেপ করলো, তাতে উত্তরার গর্ভে পরীক্ষিত তখন তাকে বিনাশ করতে পারল না। শ্রীকৃষ্ণ সেটা পার করে নিয়ে চলে গেল।
সেই বানটা আজ পর্যন্ত সর্পটি করে আছে। সেই বানটি উঠে সর্পটি মুনির গলায় গেছে। অভিশাপটা সে নিজে নিয়ে মুনির গলায় বেষ্টন করে চলে এলো। সেই দিন কালক্রমে উনি ছিলেন মাতঙ্গ মুনি, শৃঙ্গ মুনি তার পুত্র। বেদ অধ্যয়ন করে ব্রহ্মার নিকট থেকে এসে তার কাছে এসে উপস্থিত দিচ্ছে পিতারের উপবাস দেখে বললো, যে করেছে বিড়ম্বনা আমার পিতাকে 7 দিনের মধ্যে অভিশাপ করলেন। মুনি করে ভেঙে গেল। একই বলবো, রাজা পরীক্ষিত এসেছিল শিকারে, তার হরিণীর কথা আমি বলে যেতে পারি নাই, তাই সে রাজ শাসন করে গেছে, কেন তো অভিশাপ করল? বলে পিতা গো, এই অভিশাপটা ফিরিয়ে নেওয়া যাবে না। তাই 2 জন শিষ্য রাজা পরীক্ষিতের গৃহে পাঠিয়ে দিলেন। রাজা পরীক্ষিতকে গিয়ে সংবাদ দিচ্ছে 7 দিনের মধ্যে তোমার রাজা পরীক্ষিত বললো, ব্রহ্মশাপে কেউ কোনোদিন রক্ষা পায় নাই, আমিও পাবো না। মৃগ রাজা কাল সব ব্রহ্মশাপে হলো বর্ষ, চন্দ্রেতে কলঙ্ক ব্রহ্মশাপে নৌঘোষ হলো জাগর সত্য ক্রন্দর আমার কাছে। ব্রহ্মশাপে কেউ কোনোদিন রক্ষা পায় নাই, আমিও পাবো না। তাই বজ্রজাল বিষম রচনা করে আর ভাগবত পাঠ করতে লাগলেন। 7 দিনের দিন তক্ষক যখন চলে আসছে দংশন করতে, ধনন্তরীও আসছে তাকে বাজাবার জন্য। পথির মধ্যে এক বটবৃক্ষের তলে তক্ষকনাগ ব্রাহ্মণ রূপে বসে আছে। তক্ষকনাগকে ব্রাহ্মণ রূপে দেখে ধনন্তরী প্রণিপাত করে জানালো, কে আপনি ব্রাহ্মণ? বলে, আমি যাবো পরীক্ষিতকে, সেখানে ভাগবত পাঠ হচ্ছে, আমি শ্রবণ করবার জন্য যাব। বলে, তাই নাকি? আমি তো শুনেছি যে আজ নাকি তার তক্ষক দংশন হবে, আমি তাকে জীবিত করবার জন্য যাচ্ছি। তখন তক্ষকনাগ রেগে বলছে, তুমি ওই ঢড় ঢাকনা নিয়ে খেলা করো ধনন্তরী। হ্যাঁ, তুমি তক্ষকনাগের বিক্রম জানো না, তাই তুমি এরূপ কথা বলছো। অট্টহাস্য করেছে। যেই না অট্টহাস্য করেছে তেমনি কি জিহ্বা লগ্ন হয়েছে ধনন্তরী। ধনন্তরী বলছে, কে তুমি? ব্রাহ্মণ? না, তোমার 2টি জিহ্বা, তুমি কোন সর্প চলেছে ছত্রবেশ ধরি? যদি নিজেরও ধারণ না করো তাহলে তোমাকে আমি ভস্মে পরিণত করব। ভয়ে ভীত হয়ে তক্ষকনাগ তখন নিজের রূপ ধারণ করল। বলে, তাহলে পরীক্ষা হোক, আমি এই বটবৃক্ষ করবো দংশন, তুমি যদি জীবিত করতে পারো তাহলে তুমি যাবে পরীক্ষিতের দিকে, আর যদি না পারো তাহলে আমি যাবো পরীক্ষিত। বলে, বেশ। তক্ষকনাগ সহস্রফণা ধারণ করে বটবৃক্ষ দংশন করলো। বটবৃক্ষ ভস্ম করে নিঃশ্বাসে তার ভস্মকে উড়িয়ে দিয়েছে। ধনন্তরী এক কাটা ছাই ধরে আর কমণ্ডলের জল নিয়ে আবার সেটাকে মহাজ্ঞান মন্ত্র জপ করে কেমন তৈরি করে দেবে। বলে, যাও এবার তুমি ফিরে যাও। তক্ষকনাগ বলছে, দেখো ধনন্তরী, তুমি সেখানে যেও না, তুমি গেলে ব্রহ্মশাপ ব্যর্থ হয়ে যাবে। আমি আমার নিজের জামাতা, আমার নিজের জামাই, আমি তাকে আমি দংশন করতে চলেছি, তুমি সেখানে যেও না, তাহলে ব্রহ্মশাপ বলে থাকবে না। ধনন্তরী ঘড়ি খুঁজে দেখলেন যে পরীক্ষিতের কোনো মান নেই, কেউ কোনো লাভ। তাই তক্ষকনাগ বললো, আমার মস্তকের মণিটি নিয়ে যাও, যদি তোমার ধনের প্রয়োজন আছে আমার এই মস্তকের মণি নিয়ে যাও, তবু তুমি সেখানে যেও না। ফিরে গেল ধনন্তরী। সেইভাবে তক্ষকনাগ এখানে প্রস্ত হয়েছে, তাকে তুই কন্যাকে বধ করবি, তাহলে উপায় কি হবে দিদি? বলে, উপায়, চল আমরা শঙ্খপুরে যাব। মালিনীর বেশ ধারণ করে একটি সুন্দর মালা গেঁথে আর শঙ্খপুরে গিয়ে উপস্থিত হলো। শঙ্খপুরে গিয়ে আর মালাটি মোহিনী মালা, যে দেখছে সেই মন আকর্ষণ হয়ে যাচ্ছে। বলে, এটা আমাদের অজানের স্ত্রীর গলায় ভালো মানাবে। অজানের স্ত্রীকে গিয়ে বললো, অজানের স্ত্রী বললো, মালাটির কত দাম? বলে, মালাটি আমরা বিক্রি করবো না, আমার ভগ্নীর নামে যদি নাম পায় তার সঙ্গে ওরা সবাই কথা বলে। বলে, বেশ, তোমার ভগ্নীর কি নাম? আমার ভগ্নীর নাম কমলা। বলে, আমার অজানের স্ত্রীর নামও তো কমলা। বলে, বেশ, তাহলে হবে। কমলায় কমলায় পাতালো সহেলা, সই পাঠিয়ে 2 জনে এক আসনে বসে আর কথোপকথন হচ্ছে। আচ্ছা সই, তোমার স্বামী সাপ ধরে,
খ্রিস্টান